নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আলু দিয়ে ডিম রান্না করেছি। চলো রেসিপিটা দেখা যাক। রেসিপিটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে। তো প্রথমত এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। তো এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী হালকা একটু লবণ আর দিয়ে দেব হলুদ সামান্য পরিমাণ। তো আমি এখানে 3টে ডিম নিয়েছি। তো এটাকে আমি ডিমটাকে ফেটে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু ডিমটাকে ভেজে আমি রান্না করব, ডিমটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি এভাবে। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি ডিমটা এখানে ফেটে রেখেছি। তো এর মাঝে আমি এইভাবে লম্বা সাইজ করে আলুর টুকরোগুলো কেটে রেখেছিলাম। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব। জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি। এখন হাই হিট থেকে মিডিয়াম করে রাখবো, না হলে ডিমটা পুড়ে যেতে পারে। তো মিডিয়াম আছে যখন রাখবো তখন ডিমটা একটু হালকা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ডিমটা কিন্তু অনেক ফুলকো ফুলকো ভাব হয়। এক মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 1 মিনিট পর এটাকে আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব এভাবে। তো ডিমটা যখন হয়ে আসবে তখন আমি এটাকে একটা সাইজ করে কেটে নেব। দেখো আমি উল্টাতে গিয়ে এটা ভেঙে গেছে। তো এভাবে আমি ছোট ছোট সাইজ করে নিচ্ছি। তোমরা চাইলে আর একটু বড় বড় সাইজ করতে পারো, এটা তোমাদের ম্যাটার। তো তেলটা আমি এর মধ্যে কড়াইটার মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা হালকা ভাজা হয়ে আসলে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এভাবে আলুটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম আঁচে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে আবার আর একটু নাড়াচাড়া করে নেব। এটাকে ভেজে নেব ভালো করে। তো এর মধ্যে অ্যাড করব জিরের গুঁড়ো 1 চা চামচ। তো সামান্য পরিমাণ দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলাটা যাতে ভাজা হয় এই জন্য একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিলে কিন্তু ভালো করে ভাজা হয়। দেখো আমার ভাজা প্রায় হয়েছে। ও আর একটা কথা, যে তোমরা চাইলে দিতে পারো একটু সিমের বিচি, ভাজা সিমের বিচি দিতে পারো। তো আমি এখানে একটু হালকা ভাজা সিমের বিচি দিয়েছি, তাহলে কিন্তু গন্ধটা কিন্তু ভালোই আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। থাকলে দিয়ে দেবে, চেষ্টা করবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো আমার ডিমটা প্রায় হয়ে এসেছে। তো তোমরা চাইলে রেসিপিটা দেখে
বাড়িতে ট্রাই করতে পারো। তো এইভাবে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি হালকা।